আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। সরাসরি ফাই নেটওয়ার্কে চলে আসবো। তো আসার পর দেখেন আমার এর আগের যে ভিডিওটা আপনারা দেখছেন, গতকালকে রাত্রে 11:30 আপলোড করছিলাম। সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝে যাবেন যে ফাই রেফারের যে ডেডলাইনটা ছিল, কিছু কয়েন তারা নিয়ে নিবে, আপনাদের কয়েন তারা কিছু নিয়ে নিবে, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখানে মাঝে কিছু লোক আছে ভাই, ঝামেলা করি, সবসময় ঝামেলা করে। তো এটা হচ্ছে নতুন আপডেট কিন্তু আসছে, এই আপডেট নিয়ে কথা বলবো। সেই ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে এখানে 8 ঘন্টা ছিল আমার এই জায়গাটার মধ্যে, এখানের মধ্যে 8 ঘন্টা ছিল। এখন হচ্ছে আমি সেই ভিডিওর মাঝে বলছিলাম যে তারা হয়তোবা সময় বাড়াতে পারে অথবা নাও বাড়াতে পারে, কারণ ফাই নেটওয়ার্কে এরকমই করতেছে, একটা আপডেটকে 8-10 বার করে বাড়াচ্ছে বা সেটাকে 8-10 বার করে দিচ্ছে। তো এখানের মধ্যে দেখেন রেফার করছি আমি, সেই রেফারের মাধ্যম থেকে হচ্ছে 5 জনে অলরেডি 30 থেকে 5 জনে কিন্তু 30 জন আমার রেফার, সেখান থেকে 5 জনে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করছে। এই যে সময়টা বাড়াইছে, এখানের মধ্যে দেখেন কন্ট্রিবিউশন অর্থাৎ ফাই নেটওয়ার্ক টিম থেকে আমি যে কয়েনগুলো পাইছি সেখান থেকে কিছু কয়েন হচ্ছে আমি হারিয়ে ফেলবো। এখন এখানের মধ্যে ক্লিয়ার বলেনি, একজনে কিন্তু বাজেভাবে এই বিষয়টাকে উল্লেখ করছে। এখানের মধ্যে বলেনি যে কতগুলা কয়েন নিবে, অথবা এটাও উল্লেখ করিনি যে ফাই নেটওয়ার্কের রেফার টিম থেকে যতগুলা কয়েন আমার ইনকাম হয়েছে সমস্ত কয়েন তারা নিয়ে নিবে। বিষয়টা বোঝার চেষ্টা করেনি, এখানে কোথাও উল্লেখ করা নেই, জাস্ট বলছে যে সাম কয়েন, ঠিক আছে, অর্থাৎ সাম ফাই কয়েন লস অ্যাট্রিবিউটেড টু দেয়ার কন্ট্রিবিউশন, অর্থাৎ তাদের পক্ষ থেকে যে কয়েনটা আমি ইনকাম করছি, যেটা আমার কন্ট্রিবিউশন হিসাবে পাইছি, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু কিছু কয়েন তারা কেটে নিয়ে যাবে, সম্পূর্ণটা নেবে এটাও উল্লেখ করেনি, বা ফাই নেটওয়ার্ক টিম থেকে যা ইনকাম হয়েছে সেটাও নিয়ে যাবে সেটাও বলেনি, বা কতগুলো নেবে সেটাও এখানের মধ্যে উল্লেখ করেনি। জাস্ট সেজন্য আমি হচ্ছে একটা হিসাব আপনাদেরকে দেখাইছিলাম 2024-এর এইখান থেকে, এই হিসাব থেকে। এখন আসা যাক হয়েছে আমাদের নতুন আপডেটে। নতুন আপডেটও এই সেম আপডেট চেঞ্জ করছে, মানে ডেট চেঞ্জ করছে, যেটা আমি বললাম যে তারা ডেট চেঞ্জ করার জন্য মাহির। তো ভিডিওটাতে একটু সাউন্ড হতে পারে আশেপাশের। এখন হচ্ছে দেখেন এখানে গেস্ট পিরিয়ড আপডেট কেওয়াইসি অ্যান্ড মাইন্ডনেট মাইগ্রেশন ডেডলাইন ইজ নাও February 28, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস, সামনে যে ফেব্রুয়ারি মাস কালকের থেকে শুরু হচ্ছে 1 তারিখ থেকে, সেটা পুরা মাস আপনার কেওয়াইসি কমপ্লিট করার আবারও বাড়াইয়া দিছে, যেটা ছিল হচ্ছে আপনার 31 তারিখ পর্যন্ত, এর আগে ছিল ডিসেম্বর পর্যন্ত, তারপরে আসছে জানুয়ারি 31 পর্যন্ত, এখন চলে আসছে হচ্ছে ফেব্রুয়ারি 28 পর্যন্ত। এটা ডেট আরও বাড়বে, কারণ তারা নিজেরাই কেওয়াইসি অ্যাপ্রুভ করে দিচ্ছে না আমাদের। যাই হোক, এই বিষয়ে হালকা আর একটু কথা বলবো, কারণ আপডেটটা তেমন বেশি বড় না, সেজন্য আপনাদেরকে বেশি ফেরা দিব না, কারণ রেড মোড়ে গেলেও আপনাকে সেম জিনিসগুলোই আবারও দেখাবে। সো এখানে আমি সোজা বাংলা ভাষায় আপনাদেরকে বলে দিই যে এখানে কী বলছে। দেখেন, আপনারা অনেকেই মনে করেন যে আমি উল্টাপাল্টা বলতেছি, কিন্তু আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তো অনেকে বুঝতেছেন না, অনেকে বুঝতে পারেন, আর যারা বুঝতেছেন না তারা আমার ভিডিও দেখবেন না, টোটালি না, আপনাদেরকে আমি ডাকিনি, ঠিক আছে। আপনাদের প্রয়োজন হয় সেজন্য ভিডিওতে ক্লিক করেন, আর যারা জেনুইন দেখতে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে দেখেন সোজা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বলতেছে যে মাইনের চেকলিস্ট কমপ্লিট করার জন্য আপনাকে অ্যাডিশনাল আরও ডেট বাড়িয়েছে, এক্সটেন্ডেড যাকে বলে, ঠিক আছে। তো সেখানে মাঝে আপনার আরও একটা মাস বাড়িয়েছে। তো তারা কিন্তু ভিতরে রেড মোড়ে যখন যাবেন তখন কিন্তু আরও বিস্তারিত এটার বিষয়ে জানাবে, যে আপনাকে প্রথম এক্সটার্নাল যে এক্সটেনশন যে একটা ডেট ছিল, যেটা হচ্ছে 31 তারিখ পর্যন্ত, 31 জানুয়ারিতে নিয়ে আসছিল, ডিসেম্বর থেকে 1 মাস বাড়িয়েছিল। আর এখন আবারও 1 মাস আপনাদেরকে সুযোগ দিয়েছে ফাই নেটওয়ার্ক টিম থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত, যাতে আপনারা আপনাদের মাইনেট টু মাইগ্রেশন, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে মাইনেট চেকলিস্টের আছে অপশনটা, সেটা কমপ্লিট করতে পারেন, আর আপনার যে কয়েনগুলো আছে সেগুলো হারিয়ে যাওয়া থেকে বাঁচতে পারেন, অথবা ফ্রিজ হয়ে যাওয়া থেকে বাঁচতে পারেন, বা কোনো রকম অ্যাকাউন্টের রিস্ক, অর্থাৎ কোনো রকম ক্ষতি যাতে না হয় আপনার অ্যাকাউন্টের, সেটা থেকে বাঁচতে পারেন। সেজন্য সময়ের ভিতরে হচ্ছে আপনাকে কেওয়াইসি সাবমিট করতে হবে, এবং কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইনেট পর্যন্ত কমপ্লিট করতে হবে। সেটা কিন্তু তারা এখানে বিস্তারিত অপশনে বলছে, অর্থাৎ রেড মোড়ে ক্লিক করলে যখন আপনারা আরও পড়ার অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছুটা কি, এইগুলাই, মানে কখন আপনাকে সময় দিয়েছিল বা কখন বাড়িয়েছিল,
2 মাস বাড়িয়েছিল, এসব কিন্তু উল্লেখ করা আছে। এবং কেওয়াইসি কীভাবে সাবমিট করবেন, কোথা থেকে আপনার মাইনের চেকলিস্ট চেক করবেন, এইসব কিন্তু তারা উল্লেখ করছে এখানের মাঝে। এরপর বলতে চাইছে তারা 6 মাসের ভিতরে হচ্ছে আপনার ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার চিন্তাভাবনা ছিল প্রথমে, যেটার জন্য 6 মাসের একটা ডেট দিয়েছিল, সেটাও কিন্তু উল্লেখ করছে। আপনারা জানেন যে এইগুলো আপডেট যারা প্রতিনিয়ত দেখেন বা নজরে রাখেন, তারা অবশ্যই জানেন যে 6 মাসের প্রথমে ছিল কিন্তু ডেটটা, যে 6 মাস পরে ওপেন নেটওয়ার্ক লঞ্চ করবে। ডিসেম্বর পর্যন্ত 6 মাসের হিসাব ছিল। তারপরে এক্সটেনশন যে একটা ডেট আছে 31 তারিখ পর্যন্ত অ্যাডিশনাল, ঠিক আছে, অ্যাডিশনাল। তো অ্যাডিশনাল যে মাসটা ছিল সেটা ছিল 31 জানুয়ারি পর্যন্ত। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে আসছে। জানুয়ারি থেকে গতকালকে দেখলাম যে 8 ঘন্টা আছে, আপনারা ভিডিও যারা দেখছেন তারা জানেন। 8 ঘন্টা থেকে এখন আরও 28 দিন বেড়ে গেছে। এখন তাদের সাথে কি বলবো আমি বুঝতে পারছি না, তারা কেন কেওয়াইসি আমাদের কমপ্লিট করে দিচ্ছে না। হ্যাঁ, যাদের সমস্যা হয়েছে তাদেরকে ডাইরেক্ট কেওয়াইসি রিমুভ করে দিয়ে আরেকটা চান্স দিয়ে দেয়, যেরকম রিসাবমিট অপশন দিয়ে দেয়। অনেকে কিন্তু প্রথম অবস্থায় ভুল তথ্য জমা দিয়েছেন, কিন্তু এখন কিন্তু ঠিক করার জন্য অনেকেই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কিন্তু রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করতেছে না। সকলেই জানেন আপনারা, রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করতেছে না। কিছু ক্ষেত্রে কয়েকজনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে কোনো না কোনো কারণে, বাকি কারো অ্যাকসেপ্ট হচ্ছে না। আমার 3 বছর হতে চললো আমি ফাইন নেটওয়ার্কে কাজ স্টার্ট করছি পর থেকে আমি হচ্ছে তার 3-4 মাস পরে হচ্ছে আমি কেওয়াইসি পেয়ে গেছিলাম। পাইলট কেওয়াইসি যাকে বলে, আপনারা হয়তো বা ভিডিও যদি দেখে থাকেন আমার, তারা বুঝতে পারবেন। তো পাইলট কেওয়াইসি আমি পেয়ে গেছিলাম যখন সকলে কেওয়াইসি পায়নি, ঠিক আছে। আমি পাইলট কেওয়াইসি পাওয়ার 1-1.5 মাস পরে হচ্ছে দেখলাম যে সবাই কেওয়াইসি পাওয়া শুরু করে দিছে। আর তখনই যখন কেওয়াইসি সাবমিট করা হয়েছিল তখন থেকে 4 থেকে 5 দিনের মধ্যে আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আবার রিমুভ করে দিছে। আপনারা জানেন এখন রিমুভের কাজ চলতেছে সবচেয়ে বেশি। কেওয়াইসি রিমুভ করে দিয়ে অরিজিনাল ডকুমেন্টস, সঠিক ডকুমেন্টস দিয়ে আপলোড করার পরেও কেওয়াইসি রিমুভ করে দিয়ে তারা হচ্ছে টেন্টেটিভ করে দিছে। এবং সেই টেন্টেটিভ কমপ্লিট করার জন্য একটা লাইভনেস নিচ্ছে, আর যেখানে লাইভনেসের মাঝেও সমস্যা হচ্ছে। তো ফাইন নেটওয়ার্ক টিমকে আর কিছু বলার নাই আমার কাছ থেকে, কারণ যতই আমরা বলি না কেন তাদের কান দেওয়া যাবে না কিছু। সো আজকের জন্য আমি এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমি আবারও বলতেছি, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না তারা ভিডিও দেখবেন না, কোনো রকম কমেন্টসও করবেন না। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।